গরম ভাতের সাথে নিজের গাছের টাটকা পুঁইশাক, কচু আর চিংড়ি মাছের এই যুগলবন্দি জাস্ট অসাধারণ। আজকে রান্না করব সম্পূর্ণ ঘরোয়া উপায়ে জিভে জল আনা চিংড়ি মাছের এই রেসিপিটি। চলুন একদম দেরি না করে পুরো রান্নাটা দেখে নেওয়া যাক। দেখুন একদম গাছের শাক, একদম মকমক করছে কচি শাক। এই শাকগুলো কি বলুন তো, আগের বার শাক নিয়ে এসেছিল, অল্প একটু ডাল আমি ছাদ বাগানের টবেতে পুঁতে দিয়েছিলাম, সেখান থেকে এই কচি কচি শাকগুলো হয়েছে। তাই ভাবলাম একটা তরকারি করে নেওয়া যাবে। শাকটা বেশ কিছুটা হয়েছিল, তো আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। এবার খানিকটা পেঁয়াজ কুচি, ওখানে প্রায় মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আর বেছে নিয়েছি। এখানে নিয়েছি 4টে আলু আর নিয়েছি 500 মতো কচু। চলুন এবার রান্নাটা করে নিই। এখানে আমি সাদা রান্নার তেল নিয়ে নিয়েছি। আমি আজকে প্রেশার কুকারে রান্নাটা করব, রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য। আর পেঁয়াজগুলো ওখানে হালকা ব্রাউন কালার করে নেব। আর এখানে এই দিকের আঁচেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে রান্না করলে কিন্তু দারুণ হয়। আর এখানে কিন্তু পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার করার জন্য আমি এখানে রান্না করে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ, কচু, পুঁইশাক কিন্তু দারুণ হয়। আপনারা যদি না একবারও খেয়ে থাকেন, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে কিন্তু খেতে। আমি একদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর অন্যদিকে তরকারিটা রান্নার জন্য বসিয়ে রেখেছি। তো এই পর্যায়ে আমার বেছে রাখা আলু আর কচুগুলো দিয়ে দেব। আর এটা কি হয়েছে বলুন তো, একদম অল্প লবণ ছিল, তাই ডিপেটা এইভাবেই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োর কিন্তু ঝাল নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আর আদা রসুনের এই যে আমি পেস্টটা দিলাম, এটা হচ্ছে অল্প আদা, অল্প জিরেকে আর 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে তরকারিটা কষিয়ে নেব। আমি কিন্তু এডিট করতে করতেই আমার মনে হচ্ছে সেদিনের টেস্টটা কেমন হয়েছিল, বললে বিশ্বাস করবে না, দারুণ হয়েছিল, একদম মানে জমে গিয়েছিল। আমি এমনিতেই কচু খেতে অনেক ভালোবাসি, আর এইভাবে চিংড়ি মাছ, পুঁইশাক দিয়ে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এদিকে কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি তরকারিটা কষতে থাকবো। আমার ভিডিওর মধ্যে অনেক রেসিপি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আরও সুন্দর সুন্দর রেসিপি আছে। আর এখানে আমার ধুয়ে কেটে রাখা পুঁইশাকটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুঁইশাকটা দেখলেই বোঝা যাচ্ছে একদম গ্রিন হয়ে আছে, আর কচি পুঁইশাক একদম। আপনাদের বাড়িতে যারা যদি পুঁইশাক নিয়ে আসে, তো ডালটা যদি আপনারা কেটে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন, কিন্তু দারুণ মোটা মোটা ডগের পুঁইশাক হয়, একবার ট্রাই করতে পারেন। আর আমার এই টেকনিকটা কারা মানে এই রকমভাবে পুঁইশাকের ডাল পুঁতে পুঁইশাক মানে বসান, তারাও আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। খুব সহজ করে কিন্তু রান্নাটা করছি, কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আলুটা চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা চাইলে রান্নার যে কোনো আলু নিতে পারেন। দেখুন তাই কষতে কষতেই গলে গিয়েছে। আমি এখানে রান্নাটা প্রেশার কুকারে করছি,
আপনারা চাইলে কড়াতে বা হাঁড়িতে যে কোনো জায়গায় রান্না করতে পারেন। তো কষানো হয়ে গিয়েছে, অল্প একটু জল দিয়ে দেব। এই পর্যায়ে লবণটা একটু চেখে দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। আরও একটু জল দিয়ে আমি একটা সিটি, প্রেসার কুকারে একটা মাত্র সিটি তুলে নেব। দেখুন একদম মাখা মাখা কিন্তু রান্নাটা হয়েছে, আর দারুণ হয়েছিল। আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না, যারা এইভাবে খেয়েছেন তারা জানেন, আর যারা এখনও একবারও খাননি অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।